আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ওয়াজের ময়দানে নারী এমপিদেরকে নিয়ে বাজে মন্তব্য, কুরুচিপূর্ণ মন্তব্য করার কারণে সংসদে রুমিন ফারহানা এমপি তিনি আমির হামজাকে ইন্ডিকেট করে মাননীয় স্পিকারের কাছে বিচার দিয়েছেন। প্রিয় দর্শক, চলেন বক্তব্যটা প্রথমে শুনে আসি। মাননীয় স্পিকার, আমি আপনার দৃষ্টিতে আরেকটি খবর আনতে চাই। আজকে ডেইলি স্টারে খবর প্রকাশিত হয়েছে, এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরো দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য যে কদাকার কুৎসিত ভাষায় ওয়াজ মাহফিল করেছে, যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছে। আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি মাননীয় স্পিকার। আপনি বিষয়টি সংসদে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বিষয়টিকে দেখবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রিয় দর্শক, আপনারা রুমিন ফারহানা এমপির বক্তব্য শুনলেন। তিনি যথার্থই বলেছেন এবং ঠিক বলেছেন। মুফতি আমির হামজার একটা শিক্ষা হওয়া দরকার, নাহলে তার হুঁশ ফিরবে না। ঠিক আছে প্রিয় দর্শক, কেন এবং কি কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন মুফতি আমির হামজা, চলেন সেই বক্তব্যটা আগে দেখে আসি। আমার ডাইনে বামে আমার এমন ঘড়ি আলা লোক আমি পেয়েছি, যেগুলো সিরিয়াল করা থাকে আগে থেকে। কে কোথায় বলবে আমরা জানিও না, আল্লাহর ইশারা ভেতরে যে দেখে আমার ডাইনে বামে সব ঘড়ি আলা, এমন বড় বড় ঘড়ি। আমার মনে হয় ঘড়ি ছিঁড়লে ওর ভেতর থেকে হয় ব্রিজ, কালভার্ট, এগুলো হবে। মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে। রুমিন ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন, আমার মনে হয় এই তারপরে নায়াব ইউসুফ আছে ফরিদপুরে। এই আপারা আমাদের সামনে, আমার মাঝে মাঝে চিন্তা হয় আল্লাহ আমার ডাইনে বামে যে অবস্থা, ও ম্যাডাম গুলো যদি এদের পেটের দিকে তাকায় ভাববে আল্লাহ ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয় হুজুরের পাশে দুইজনের। কি ভড়ি, ও কোন মারা যাবে ভড়ি। দর্শক, আপনারা শুনলেন, মানে ওয়াজের ময়দানে যাওয়ার পরে মুফতি আমির হামজার হুঁশ থাকে না, যা মন চায় তাই বলে। আপনাকে তো বুঝতে হবে, আপনি একজন এমপি, সংসদে যান, যাদের বিরুদ্ধে কথা বলেন তাদের সঙ্গে ওইখানে দেখা হবে, তো কথাবার্তা বলার আগে একটু হিসাব নিকাশ করে বলতে হবে না? এখানে নারী এমপিদেরকে নিয়ে যে মন্তব্য করেছে, এটা খুবই আসলে কি বলবো, লজ্জাকর, খুবই লজ্জাকর বিষয়। এই সব বক্তব্য কি চলে? মুফতি আমির হামজার কি সেই বয়স আছে? সেটা ওই যে ইয়াং কালে যখন প্রথম প্রথম তিনি ওয়াজ করতেন তখন এগুলো মানাইতো, এখন কি মানায় এগুলো? তিনি রিসেন্টলি এই এমপি হওয়ার পরে, সংসদে যাওয়ার পরে এই ওয়াজের ময়দানে গিয়ে এই ধরনের বক্তব্য দিয়েছে। মানে আসলে আমির হামজার শিক্ষা হওয়ার দরকার আছে, এটা আমার মনে হয় হবে। এখন সে লজ্জায় পড়বে। এই যে রুমিন ফারহানা আবার বিচার দিয়েছে, এখানে লজ্জায় পড়বে মুফতি আমির হামজা, এর জবাব দিতে পারবে না তো। এবং বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে আমির হামজার বিরুদ্ধে কিন্তু ছাত্রদল, বিএনপির লোকজন কিন্তু আন্দোলন করতেছে, মিছিল করে, আমির হামজার বিরুদ্ধে স্লোগান দেয়। এগুলা দেখলে আমাদের কাছে খুব খারাপ লাগে যে আমির হামজাকে নিয়ে এইসব কথা বলে আমরা কিছু বলতে পারতেছি না। আমরা দেখতেছি যে না, বাস্তবিকতা আমির হামজা একের পর এক মানে নিজের ইচ্ছা মতন কাজ করে যাচ্ছে। আমরা এত সতর্ক করতেছি, এত পরামর্শ দিচ্ছি অনলাইনে, সব জায়গা থেকে সবাই পরামর্শ দিচ্ছে, এর ভেতরে সে থামতেছে না। সে তার মতন সেই বোকাবি বক্তব্য, আলখাল্লা বক্তব্য, মন যা চায় তাই বলে যাচ্ছে। এখন একটু শিক্ষা হওয়া দরকার আছে, জামাতের বদনাম হচ্ছে এর কারণে। কিন্তু কি বলেন আপনারা, শিক্ষা হওয়া দরকার আছে না? এরকম বক্তব্য কি আমির হামজা ওয়াজের ময়দানে দিতে পারেন তার মানে এমপিদেরকে নিয়ে, তার মহিলা এমপিদেরকে নিয়ে? এটা বলতে পারেন না তিনি। অনেকে আছেন অন্ধভক্ত, অন্ধভক্ত হবেন না, আমরা কিন্তু আমির হামজার ভক্ত, তাই না? আপনারা তো জানেন, কিন্তু কথা বলতে হচ্ছে পরিবর্তনের জন্য, সংশোধনের জন্য। কারণ সবসময় যদি আমরা তার এই সব কাজকর্মকে যদি আমরা সবসময় উৎসাহ দিয়ে থাকি, তাকে বলে যে না ঠিক আছে ঠিক আছে, তাহলে তো সে আরো লজ্জায় পড়বে, আরো অপমানিত হবে, আরো সমস্যায় পড়বে। আপনারা কি চান সে সমস্যায় পড়ুক, আরো এই ধরনের বক্তব্য দিক? যদি না চান তাহলে আপনারা সবাই পরিবর্তনের জন্য সবাই করেন, মানে একটু তাকে সতর্ক করেন।